বিসমিল্লাহির রহমানির রহিম। মানে এক ছেলে মাকে বলছেন যে মা আমার টয়লেট চাপলে আমাকে একটু ডেকো। তো এই মা আবার কি বলছেন জানেন, যে বাবা আমার ডাকা লাগবে না, যার ডাকা সেই ডাকবে। তো এই যে এই কথাটার কিন্তু যথেষ্ট তথ্য রয়েছে। তো এখানে আমরা এই যে জনগণ ভোগান্তির শিকার হচ্ছে, জনগণকে আন্দোলনে মানে শরিক হতে হলে জনগণকে ডাকা লাগে না, জনগণ বিরক্ত হয়েই এমনি এমনি জনগণ আন্দোলনে শরিক হন। যেমন বিগত সময় হাসিনার আন্দোলনে কি ডাকা লেগেছিল? হাসিনা সারা দেশে কি মাইকিং করা লেগেছিল? না, হাসিনা যে 16 বছর ধরে যে অপকর্ম করেছে তার জায়গা থেকেই এক একটা মানুষ এক একভাবে ক্ষতিগ্রস্ত। সেই কারণেই মানে নিজের দিক থেকেই আন্দোলনে গিয়ে হাসিনাকে পতন করলেন, হাসিনাকে পালাতে বাধ্য করলেন। তো এই রকমই কারণ কেউ কাকো এমন এমন সময় আছে কেউ কাকো ডাকা লাগে না, নিজের ইচ্ছাতে মানে গিয়ে ওখানে হাজির হন, আর সেই হাজির হওয়ার পরেই ঘটনা কিন্তু ঘটে যান। তো ঠিক আমরা ওই হাসিনার ঘটনাটা, কে জানে যে হাসিনা এইভাবে পালিয়ে যাবে, আর তার নিজস্ব নেতাকর্মীরাও তারা কিন্তু বুঝতে পারেনি। যদি বুঝতে পারতো তাহলে কিন্তু মন্ত্রী এমপি আজকে জেলখানায় রয়েছে না, তারা কিন্তু হাসিনার আগেই পালিয়ে যেত। কিন্তু হাসিনাও তো খুব চতুর। হাসিনা তার নিজস্ব রক্তের সম্পর্কের মানুষ ছাড়া বাইরের কোনো আওয়ামী লীগকে বলা হয়নি যে আমি পালিয়ে যাব, তোমরা সেফ হও, তাহলে সেফ হতো। কিন্তু হাসিনা এমন কৌশল করে তার নিজস্ব আত্মীয় স্বজনদের মেসেজ দিয়ে সে 5 তারিখে পালিয়ে গেল। কিন্তু তার নেতাকর্মী সে অনেকেই পালাতে পারেনি আত্মীয় ছাড়া। তো এই জন্যেই কিছু বিষয় রয়েছে যা বলা যায় না, বা বললে তখন কিন্তু হয়তোবা ওই কাজটা হয় না। হওয়ার পরে বলা দরকার, হওয়ার আগে যদি বলা যায় সেই কাজটি কিন্তু হয় না।